নমস্কার, শ্রাবণী ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে শুক্রবার, সকাল এখন 6:30 বাজে। সবাই উঠে পড়েছি। আজকে বাবুও তাড়াতাড়ি উঠে গেছে। বই নিয়ে কী যে করছে তার ঠিক নেই। মানা 7:30 থেকে পড়া আছে, ওর খাওয়া হয়ে গেছে, মুখ হাত ধুয়ে আমি ওকে একটু চুলটা বেঁধে দিচ্ছি। না হলে এরকম করেই ও চলে যাবে আর বাড়ি আসবে পুরো চুলগুলো কী অবস্থা, খেপি হয়ে বাড়ি আসবে। তাই জন্য আমি ওর চুলটা একটু বেঁধে দিচ্ছি। ওর মুখটা দেখছেন? একটুও চুলটা বাঁধার ইচ্ছা নেই, বাঁধেই না, সবসময় এরকমই থাকে। আর শুধু জ্বর, চুলও ছাড়াতেও পারি না, কিছুই নয়। ওরকমই স্কুল চলে যায়, আঁচড়ায় না, বাঁধবে না, আঁচড়ে নেবে কিন্তু বাঁধবে না। আর বাবু ওদিকে পেছনে কী করছে বলুন তো? বই নিয়ে কিছু একটা করছিল, আমাকে তো বলছিল পড়ছি, কী যে পড়ছে ওই জানে। যাকে যা করছে করুক, আমি তাহলে মানা চুলটা বেঁধে দিই, ও তাহলে পড়তে চলে যাক। 6:30, পৌনে 7টা বাজছে, ও 7:30টায় যাবে। আমি একটু চুলটা বেঁধে দিচ্ছি। যে সকাল করে উঠে পড়েছে বলে তাই চুলটা বাঁধা হয়ে যাচ্ছে। অন্য দিন তো 7টায় ওঠে, ডেকে ডেকে তুলতে হয়, তবে যে ওঠে তখন খুব তাড়াহুড়োর মাঝখানে ও চলে যায় পড়তে, আর চুলটা বেঁধে দেওয়া হয় না। যাকগে, আজকে তবু একটু সকাল সকাল উঠেছে, এই অনেক। আর এই পুজোর কটা দিন তো একটু সকাল সকালই উঠবে, দুজনেই একটু সকাল সকাল উঠবে। কেন, মনের আনন্দে আনন্দে উঠছে। আর তো 2 দিন পর থেকে মাইক বাজানো শুরু হয়ে যাবে, আর ওই ঘুম থেকে তাড়াতাড়ি উঠে যাবে। যাকগে, হয়ে গেছে চুলটা বাঁধা। ওই দেখুন, ও বই ছিঁড়ে দিচ্ছে, বইগুলোকে ছিঁড়ছে বসে বসে। আমরা ভাবছি ও পড়ছে, ও বই ছিঁড়ছে বসে বসে। তাই জন্য মানা হাসছে এখানে। যাকগে, মানা চুলটা বাঁধা হয়ে গেছে, চলুন তাহলে ও পড়তে চলে যাক। আর এই ছেলেটাকে আমি বকেও পারছি না, বইগুলো ছিঁড়ে দিচ্ছে বসে বসে, যা পারে করুক। এটা মানার একটা ঘট, আমি অনেক দিন আগে ওকে কিনে দিয়েছিলাম, ও খুঁজে পাচ্ছিল না এটা কোথায় ছিল। আজকে খুঁজে পেয়ে গেছে। তাই আমার কাছ থেকে, ওর বাবার কাছ থেকে ও কিছু খুচরো পয়সা জমিয়ে রেখে দিয়েছিল, ওর ঘরটা খুঁজে পাচ্ছিল না বলে ভরা হয়নি। তাই জন্য বললো, মা আমি তাহলে আজকে পয়সাগুলো সব ভরেই দিয়ে দে, তারপরে পড়তে যাবো। ঠিক আছে তাহলে তাই কর, ভরে দে আগে। আর দেখুন, চলে এসছে, গন্ডগোলটা চলে এসছে। ও ঘরে বই ছিঁড়া হয়ে গেল, এখানে গন্ডগোল করতে এসছে। ও কেড়ে নিয়ে নিচ্ছে, বলছে আমার দিয়ে দে। আর মানা দেবে না, ও ছাড়বে না। যাকগে, ও একটু নিয়ে নাড়াচ্ছে, দেখছে কতগুলো হয়েছে। আবার আরও 4টি ছিল আমার হাতে, ছিল ওগুলোও আবার মানা ভরে দিচ্ছে তাড়াতাড়ি করে। ও পড়তে যাবে এগুলো ভরে দিয়ে, তাই জন্য আমি শুধু একটু হেল্প করে দিচ্ছি, তাড়াতাড়ি ভরে দিচ্ছি, তাহলে ও একটু তাড়াতাড়ি পড়তে চলে যেতে পারে আর কি। আজকে স্কুল হবে আর শনিবার স্কুল হবে, তারপর সোমবার থেকে স্কুলে ছুটি পড়ে যাবে ওদের। তাই জন্য আজকে ও একটু তাড়াতাড়ি পড়তে যাবে বলেছে। কেন, যেখানে পড়তে যাই সেখানে কালকে ঠাকুর আসবে শনিবার দিন। বসে থেকে লাভ নেই, চলুন তাহলে রান্নাটা করি। আজকে ফ্রিজে আর মাছ নেই, ডিমগুলো বার করছি, ডিমগুলো অনেক দিন ধরে ঢুকানো আছে। ডিম রান্না করব আজকে, ডিম আলুর ঝোল করব। আর দেখি আর কি করি, এগুলো নিয়ে বাইরে যাই আগে। আপাতত আলু কেটেছি, আর ডিম আলুর ঝোল হবে। ডিম আর আলু একসঙ্গে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, নুন দিয়ে সেদ্ধ হোক। এখানে আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি। ঝিঙে আর আলু পোস্ত করব, আর ডিম আলুর ঝোল করব। ঝিঙেগুলো কদিন ছিল, ওগুলো আমি খেয়াল করিনি, অনেক দিন ধরে রয়েছে, ভাবলাম তাই জন্য ওগুলো একটু পোস্ত করে ফেলি, আর ডিম আলু একটু ঝোল করব। চলুন তাহলে রান্না করি। কড়াতে কালো জিরে ফোড়ন দিয়েছি, তারপর পেঁয়াজ কুচনো, ঝিঙে আলুগুলো দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে জল ঢেলে দেবো। অনেকক্ষণ ধরেই কষলাম, ঝিঙে থেকে তো একটু জল বেরোয়। যাকে, জল বেরিয়ে গেছে, ভালো করে কষা হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। জল দিয়ে আলুটা সেদ্ধ হয়ে গেছে, পোস্তটা বাটা হয়ে গেছে, পোস্তটা দিয়ে দিলাম, আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটু ঝোলটা মরে গেলেই নামিয়ে নেব। ভালোই লাগে একটু ঝাল ঝাল খেতে পোস্তটা। আমরা ঝিঙে বেশি পোস্ত করেই খাই, ভালো লাগে ঝিঙে আলু পোস্ত করতে। হয়ে গেছে পোস্তটা। আবার কড়াটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার ডিমটা রান্না করে নেব। তার জন্য কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হয়ে যাক। কাঠের উনুনে রান্না করছি তো, একটু কাঠটা জালটা কমে গেলেই একটু কড়াটাও গরম হতে দেরি হচ্ছে। যাকে, কড়াটা গরম হয়ে গেছিলো, ডিমগুলো আগে একটু ভেজে তুলে নেব। আমরা 6জন আছি, তাই জন্য 6টা ডিম রান্না করছি। মানা স্কুল যাবে, ও স্কুল যাওয়ার আগেই ওকে দিয়ে দেবো, ওই স্কুল যাওয়ার আগেই আশা করছি রান্নাটা হয়ে যাবে। কড়াতে গোটা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেলেই সেদ্ধ করে রাখা আলুগুলো দেবো। আগে একটু পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিই।
পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এরপর আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোকে দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব, তারপর মশলা দেব। আমরা আলু বেশিরভাগ সময় সেদ্ধ করেই খাই, কেন আমার শ্বশুর শাশুড়ির সুগার বলে। এখানে আমি আদা রসুন বাটা রেখেছিলাম, আর ওতে মশলা দিয়ে দিচ্ছি, লঙ্কা হলুদ জিরে একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি, আদা রসুন বাটার সঙ্গে দিয়ে একটু জল দিয়ে একটু মিশিয়ে রেখে দেবো, তারপর দেব। রান্না তো হলো, এখন বিকেলবেলা 3:30 বাজছে। বাবু দেখছি জ্বর চলে এসছে। দুপুরবেলা থেকেও একটু গাটা গরম গরম ছিল, তারপরেও চান করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিল। এখন দেখছি জ্বর, তাই জন্য আমি ওকে ওষুধ খাওয়াবো। ওষুধটা বার করেছি, জ্বরের ওষুধটা, তাই জন্য ওকে 2টো বিস্কুট দিলাম। আমি বলছি খা, ভাত তো অনেকক্ষণ খেয়েছে, 12:30টার সময়। আমি তাহলে একটু 2টো বিস্কুট খা, তারপর তোকে ওষুধটা খাওয়াবো। হঠাৎ করেই জ্বরটা চলে এলো। কদিনেও শরীরটা খারাপ, সর্দি ছিল। হঠাৎ করেই আজকে আবার জ্বর চলে এলো। এই পুজোর সময় জ্বর ভালো লাগে বলুন তো? আর কদিন বৃষ্টির জলে ভিজছিল, এদিক ওদিক ছুটোছুটি করছিল, তাই জন্যই ওর হঠাৎ করে জ্বরটা চলে এলো। দেখলাম জ্বরের ওষুধ খাইও জ্বরটা ছাড়লো না, তাই জন্য চলে যাচ্ছি ডাক্তারখানায়। আমরা চলে এসেছি এখন ডাক্তারখানায়। এখানে ডাক্তারখানার ভেতরে আছি। এখন সন্ধেবেলা 8:30 মতো বাজে। আমরা অনেকক্ষণে বেরিয়েছি, আমাদের ওখান থেকে অনেকটাই যেতে হয়। ছেলেটা একবারে ঝিমিয়ে পড়েছে, তাই জন্য মা বাবার মন তো ভালো লাগে না বলুন। ডাক্তারখানা নিয়ে চলে এসেছি। দেখুন মুখটার অবস্থা কীরকম শুকিয়ে গেছে, একবেলার জ্বরে ছেলেটা এরকম হয়ে গেল। যাকে ডাক্তার দেখানো হয়ে গেছিলো, এখন আমরা বাড়ি যাচ্ছি। ছেলের শরীর খারাপ হলে কোনো মা বাবারই মন মেজাজ ভালো থাকে না। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে একটা লাইক করবেন।